এর আগেরবার ভিডিওতে আমি সম্পূর্ণ ফর্মটা ভালো করে দেখাতে পারিনি। এখানে ফর্মটা একটু আমি জুম করে দেখাচ্ছি। এটাই হচ্ছে কি ভারত নির্বাচন কমিশন দ্বারা ফর্ম। এই যে ইনার একটা ব্যক্তি, এই ব্যক্তির নাম অনুসারে একটা বারকোড, ক্রমিক সংখ্যা, নতুন নগরী, এসএসকে প্লাস ওনার নাম সম্পূর্ণ কি হয়েছে দিয়ে দিয়েছে। এবার হলো মেন কথা, ফর্ম ফিল আপের একটা প্রসেসটা আমি যাই হোক একটা বড় ভিডিওতে আমি মুখের মাধ্যমে বোঝাতে পেরেছি কিনা সেটা বলতেও পারছি না। এবার আমি ফর্মটা দেখিয়ে সম্পূর্ণ আমি তথ্যটা দিচ্ছি। দেখো, একটা নাম আছে সাইফুল, এনার নাম দিয়ে কি আছে একটা ফর্মটা এসছে। ফর্মটা কি 2025-এর লিস্টে যত জনের নাম আছে প্রত্যেকেরই কি থাকবে, ভোটার লিস্টটা থাকবে। এই ফর্মটা দিয়ে যাবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। এখানে দেখো আমাদের এখানে মতিউর রহমান আছেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে। যদি কোনো প্রবলেম থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফর্ম ফিল আপের সম্পর্কে ইনফরমেশান নিতে পারো। বিএলওতে সবসময় উপলব্ধ থাকবেন। এবার হচ্ছে কথা, এই ফর্ম ফিল আপের মাধ্যমে প্রথমে কি থাকবে, যে ব্যক্তির নাম ছবি দেওয়া আছে। এবার সেম এখনকার 25-এরই একটা নতুন কারেন্ট ছবি তুলে নিয়ে এই ফর্মটা এখানে লাগাতে হবে। এই ফর্মটা দেওয়া হবে 2 কপি। 2 কপির মাধ্যমে একটা কপি থাকবে আমাকে ফেরত দিবে, একটা কপি বিএলও নিজেই জমা নিয়ে নেবেন। এবার হচ্ছে কথা, এই ফর্ম ফিল আপের প্রসেসটা এখানে সাইফুল বেবা ওর নামে ফর্মটা এসছে, ওই নামানুসারে আমি এই ফর্মটা এইটুকু প্রথম পেজের এই ফার্স্ট পার্টটা ফিল আপ করবো। এখানে জন্ম তারিখ দেওয়া আছে। তো আমি আগের দিন বলছিলাম যদি এই ভোটার তালিকায় জন্ম তারিখ দেওয়া না থাকে, ডিরেক্ট বছর দেওয়া আছে যে 95 অনুসারে এর বয়স এত, তখন আমাকে ক্যালকুলেশন করে একটা 1/1 অনুসারে অর্থাৎ এই জানুয়ারি মাসের 1 তারিখ দিয়ে আমাকে একটা সালটা ক্যালকুলেশন করে আমি বসিয়ে দিব। তখন কারণ আগেকার ভোটার লিস্টে বেশিরভাগে কী দেওয়া আছে, জন্ম তারিখ দেওয়া নাই, ডিরেক্ট 95 অনুসারে একটা বয়স দিয়ে দেওয়া আছে। তাহলে তো তখন তো আমি সম্ভব নাই যে পারফেক্ট বয়সটা বসাবো। এবার হচ্ছে কথা, স্যার আমি এখানে আধার কার্ডের বয়সটা দেখে বসে দিতে পারি না, এখানে আধার কার্ডের বয়সটা দেখিয়ে ভোটার কার্ডে যা আছে ওটাই বসাবে। এবার আছে আধার নাম্বার, আধার কার্ড যদি থাকে তো আমি আধার কার্ড দিব ঐচ্ছিক, ইফ অ্যাভেলেবেল যদি থাকে। তারপর নেক্সট মোবাইল নাম্বার। এরা বলছে এখানে পিতা, একটা দেওয়া আছে অভিভাবকের নাম, তো পিতা যদি থাকে তো আমি পিতা দিলাম। এবার বলছে এখানে যে ব্যক্তির আছে ওরা কি আছে অভিভাবক, ওর অভিভাবক আছে স্বামী, তো এখানে স্বামী অপশন দেওয়া নাই বলে আমি কি করব, ছোট্ট করে একটা খপের মাধ্যমে কি করব, স্বামী উল্লেখ করে দিলাম, স্বামী উল্লেখ করে ওনার স্বামীর নাম। এখানে দেখো এবার স্বামীর নাম দিতে গিয়ে স্বামীর নাম ভুল, প্লাস টাইটেল ভুল, আর কিছু ভুল। তখন যা আছে 2025-এর লিস্টের তালিকায় যা আছে ওই অনুসারেই আমি এই ফর্মটা বসাবো। এটা আমি বলছি না, আমাদের এখানকার বিএলও আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, যা থাকবে ওটা বসাতে হবে। এবার এই যে স্বামীর দিয়েছে, এবার স্বামীর যদি এপিক নাম্বার থাকে অ্যাভেলেবেল তাহলে স্বামীর এপিক নাম্বারটা বসাবো আমি, ঠিক আছে, নাহলে বসাতে যাব না। এবার কি হচ্ছে, মায়ের নাম, যদি মায়ের নাম থাকে ইনার যে সাইফুল বেবা, ওনার মায়ের যদি নাম থাকে মায়ের নাম দিলাম। এবার উনি যদি বেঁচে থাকেন বা তার এপিক নাম্বার থাকে তাহলে আমি কি করব, ওর এপিক নাম্বারটা দিব। এবার হচ্ছে স্বামী বা স্ত্রী, তো যদি স্ত্রী থাকুক স্ত্রীর নামে যদি ফর্ম ফিল আপ করছি তো স্বামীর আমি নাম বসাবো, যদি স্বামীর নামে ফর্ম ফিল আপটা করি তাহলে কি স্ত্রীর নাম বসাবো, এবার ওনার এপিক নাম্বারটাও দিব। এই হচ্ছে কথা। এখানে কি করতে হবে, যা আছে 2025-এ রিসেন্ট যা আছে ওটাই বসাবো, এক্সট্রা কিছু বসাতে যাব না। এবার সর্বশেষ পার্টে দেখো এখানে দেওয়া আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। এখানে বলছে নির্বাচকে আছে সাইফুল, ওর নাম দিলাম। এবার ওই এটা যে ফর্ম ফিল আপ করে যাচ্ছি এসআইআর অর্থাৎ 2002-এর লিস্টে যদি তার নাম থাকে তাহলেই আমি কি করব, এই পুরো ঘরটা ফিল আপ করতে যাব, না হলে করব না। এবার যদি না থাকে তাহলে আমি এটা কি করব, ফিল আপ করবো না। যদি রিলেটিভের থাকে তাহলে আমি কি করব, রিলেটিভ অনুযায়ী আমি এখানে ফর্ম ফিল আপ করবো। অর্থাৎ আমার আছে এখানে 2025-এর লিস্টে নাম আছে কিন্তু 2002-এ নাই, তখন 2002 নাই বলে আমি এটা ঘর বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমি এটা ফিল আপ করবো।
যে আমার বাবার আছে, বাবার দিয়ে আমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। এবার সম্পূর্ণ প্রসেসটা আমি বলছি আরও, যে কীভাবে করতে হবে। এই ধরো একটা কি আছে 2002 লিস্টের 2002 লিস্টের একটা ফর্ম। তো এখানে আমি কি করছি, যা নাম আছে সাইফুল বিবা এখানে যা আছে, তো আমি যদি সাইফুল বিবা এখান থেকে আমি টুকে আমি কী করলাম, এখানে বসে দিলাম ওনার এপিক নাম্বার যা আছে, অর্থাৎ 2002 দেখো এসবে কী হচ্ছে এপিক নাম্বার থাকে, এই এপিক নাম্বারটা আমি বসাবো। এবার বলছে আত্মীয়ের নাম, এবার আত্মীয় নাম যদি এখানে কি আছে আত্মীয়ের এই যে সম্পর্ক, ব্যক্তির নাম বা আত্মীয়ের নাম এখানে যা আছে আমি কী করবো, এখানে আছে গা ফুল দেওয়া আছে, যা থাকবে একটা আমি কী করবো মানে সাইফুলের যা থাকবে, যদি ও মালিকের দেওয়া আছে মফিক, আমি গেলাম আত্মীয়ের নাম মফিক বসিলাম। এবার বলছে সম্পর্ক, উনি তো নিজে 2025-এও আছেন, আবার 2002 আছেন, তাহলে কী বসাবো, এখানে নিজ বসাবো, নিজ দিয়ে দেবো, কি নিজেই আমি করছি, জেলা মালদা পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম। এবার হবে 2002-এর বিধানসভা ক্ষেত্রে কী ছিল, 45 নম্বর মালদা আমাদের এরিয়ার। এবার প্রত্যেকেই দেখবে 2002 লিস্টে কী আছে, প্রত্যেককে এখানে 2002 লিস্টের উপরে দেওয়া থাকে 45 নম্বর মালদা তফসিলজাদি বিধানসভা নির্বাচন ক্ষেত্র, ওই জিনিসটা আমি বসাবো। এবার অংশ নাম্বার, এখানে এই 2002-এর এই অংশ নাম্বার দিব, অংশ নাম্বারটা দিয়ে দিলাম। আবার কি আছে ক্রমিক সংখ্যা, যদি আমি এই যে ক্রমিক সংখ্যা দেওয়া আছে, এই ক্রমিক সংখ্যা যদি এটা থাকে তো এটা বসাবো, এটা থাকবে তো এটা বসাবো, ঠিক আছে, এটা বসিলাম। কিন্তু যা থাকবে ওটাই, ওখান থেকে কিছু চেঞ্জ না। যদি এখানে অনেক সময় দেওয়া আছে সম্পর্ক আফুর আছে, ওখানে লেখা আছে অন্য, তো অন্যই লিখব, পিতা আছে পিতা লিখব, স্বামী আছে স্বামী আছে, ওটাই লিখব, কিন্তু ঠিক করতে যাব না। 2002-এর যা আছে একটু আমি আঙ্গুল লাগাতে যাব না, 2025-এ যা থাকবে ওটা লিখবো, 2002-এ যা আছে ওটাই লিখবো। এবার হলো কথা, ধরলে আমার 2002-এর লিস্টের নাম নাই, আমি নিজের বাবার দিব, বা আমি নিজের মায়ের দিব, বা ভাই দাদা বংশের যাই থাকুক না কেন এটা দিতে পারে। এবার ধরলে আমার কি আছে, এটাতে আমার নাই, 2002-এ নাই, তো আমি এটা কি করব, এটা ফিল আপ করতে যাব না, এটাকে বাদ। এইটা 25-এর অনুসারে আমি ফিল আপটা করে দিব, করে দেওয়ার পর আবার চলে আসবো এখানে, এটা আমার 2002 লিস্টের নাম নাই বলে আমি এটা বাদ দিয়ে দেবো। বলছে আত্মীয়র বিবরণ, অর্থাৎ যার নাম পূর্ববর্তী কলামের সর্বশেষে SIR দেওয়া আছে, অর্থাৎ আমার আত্মীয় আমার বাবা, যদি আমার বাবা থাকে কী করবো, বাবার নামে কী দেবো, SIR নাম খুঁজবো, SIR নাম যা আছে ওই SIR নামটাই আমি কী করবো, 2002-এর লিস্ট নাম থেকে বাবার নাম বসালাম, এপিক নাম্বার বসাবো, আত্মীয়ের নাম বসাবো। এবার এই যে বাবার নাম দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি দিলাম রাম দিলাম, রামের এবার ছেলে করছে ফর্ম ফিল আপ, তো কী করতে হবে, এখানে পিতা উল্লেখ করতে হবে, সম্পর্কটা কী দিতে হবে, পিতা। এটা না যে আবার আমি 2002-এর সম্পর্কটা বুঝিয়ে দেবো, না, যার নাম দিব এবং 2025-এ যে আছে ওই দুজনের মধ্যে সম্পর্কটা কী থাকবে এটা বসাবো, ঠিক আছে। এবার জেলা মালদা যা আছে রাজ্যসভা দিয়ে দিব, রাজ্যের বিধানসভা যা আছে আমাদের কী আছে বিধানসভা, বারবার বললাম যে এই 2002-এর লিস্টের মধ্যে কী থাকবে, বিধানসভা, অংশ নাম্বার সব এখানে থাকবে, ক্রমিক সংখ্যা এগুলোই সব থাকবে, ঠিক আছে। ওই অনুসারে কী করবো, এখানে বসিয়ে দেবো। এবার হচ্ছে কথা, এই ফর্মটা ফিল আপ করবো কোন ভাষায়, আমি বাংলায় করব না ইংরেজিতে, আমি কী করবো বাংলাতে ফর্ম, যেহেতু আমাদের ফর্মটা বাংলায় এসছে বাংলায় ফর্ম ফিল আপ করতে যাবো। রিলেশনের কার নাম দিবেন, যদি এখানে এরা বলছি কি মেয়েদের ক্ষেত্রে অনেক কী হচ্ছে, অনেক বিবাহিত মেয়েরা শ্বশুর বাড়ি চলে এসছে, এবার বলছে হাজব্যান্ডের নাম দিব না কার দিব, তো হাজব্যান্ডের নাম এখানে না দেওয়াই ভালো, এখানে নিজের বাপ মায়ের নাম, কারণ 2002 যখন হয় তখন তো বাপ মায়ের আন্ডারে থাকে না, তখন ওরই শংসাপত্র দিলে বেস্ট হয়। তখন কি মেয়েরা কী করবে, এখানে নাম দিবে নিজের বাবা বা মায়ের নাম দিবে, 2002-এ যার নাম আছে মেয়েরই বংশের যার আছে ওর নাম দিয়ে ওখানে বাবা উল্লেখ করবে, ঠিক আছে, নিজের নিজস্ব বাবা মায়ের নাম দিবে। এবার হচ্ছে কি কি কাজে কাগজ লাগবে, এখানে কিন্তু কোনো কাগজ লাগবে না, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আমাদেরকে কিছু দিতে হবে না, এ হচ্ছে একটা তথ্য, যেমন যে ভোটার লিস্টের উদ্দেশ্য কিছু জরুরি বিষয় সেটা ভোটারদের জানা দরকার। এখানে বলেছে বিএলও তখন এই ফর্ম সব জমা নিয়ে নেবে যখন কি দিবে, না, ফর্ম যখন জমা দিবে তখন সঙ্গে সঙ্গে জমা বলছি বিতরণ করবে, তখন কী করে ফর্ম নিয়ে ফিল আপ করে আমাদের কী করতে হবে, ওনার হাতে জমা দিতে হবে, 2 কপি থাকবে, 2 কপির মধ্যে আমাকে কিন্তু বলেছি প্রথমে এখানে ছবি লাগাতে হবে, সেই ফর্মটা জমা দিয়ে দেওয়ার পর যদি কোনো আপত্তি থাকে ভুল থাকে, দেখছি যে 2002 থেকে 2025-এর মধ্যে তো আমার কী আছে, দুটার মধ্যে একটা ভুল ভাল আছে, সেটাকে কারেকশন করার জন্য কী হবে, বিএলও থেকে হিয়ারিং দেওয়া হবে, এবং এর সঙ্গে কোনো কাগজপত্র জমা দেওয়া হবে না, কিচ্ছু দিতে হবে না, জাস্ট ভোটার আধার নাম্বার দিয়ে
সাবমিট করে দিলেই হবে এবং সঙ্গে সঙ্গে একটা কপি ফেরত দিবেন। বাস এটুকুই। কোনো যদি কারো কিছু আপত্তি থাকলে আমাকে কমেন্ট করে আমি প্রবলেমটা সলভ করতে পারো।